এ টু জেড বঙ্গায়ের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার ব্লগটা হচ্ছে নিউ টাউন বিসর্জন ঘাট। এখানে আমি এসেছি ব্লগটা করতে, কারণ আমাদের নিউ টাউনের মধ্যে টোটালি যত ঠাকুর ফাকুর বিসর্জন হয় সব এই ঘাটেই হয়। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা করার কারণটা হলো, এইখানে আপনাদের দেখা গেলো নিউ টাউনের চত্বরে আপনারা রয়েছেন, কোনো সময় ঠাকুর পুজো করছেন বা বড় একটা ঠাকুর বিসর্জন দেবেন, কোথায় দেবেন? তো এই নিউ টাউনের ঘাটে দিতে পারবেন। এখানে সকাল এইখানে আপনাদের দেখা গেলো নিউ টাউনের চত্বরে আপনারা রয়েছেন, কোনো সময় ঠাকুর পুজো করছেন বা বড় একটা ঠাকুর বিসর্জন দেবেন, কোথায় দেবেন? তো এই নিউ টাউনের ঘাটে দিতে পারবেন। এখানে সকাল 10টা থেকে সন্ধে 6টা অবধি অফ সময় আপনি বিসর্জন দিতে পারবেন ঠাকুর। আর যদি মনে হয় যে সিজনে বিসর্জন দেবেন, কোনো পুজো পাজারির সময়, তখন আপনারা যে কোনো সময় এসে এখানে বিসর্জন দিতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে ঘাটটা নিয়ে এখানে আরও জিনিস আছে। প্রথমত পাশে একটা আছে আপনার এয়ারক্রাফট পার্ক, পেয়ে যাচ্ছেন এখানে ঘোরার জন্য। বিসর্জন ঘাটটাও সুন্দর। প্লাস এখানে আছে বিসর্জন ঘাটের এই যে রুমটা রয়েছে, হাউসটা করেছে, এর পেছনে হলো পিকনিক স্পট, সেটাও আপনাদের আমি দেখাবো। তো এখানে আসলে মানে একটা সারাদিন ঘোরার জন্য পুরো একদম পারফেক্ট প্লেস। তো এ টু জেড বঙ্গায়ের তরফ থেকে আজকের যে ব্লগটা হলো, সেটা হলো একটা নিউ টাউনে পারফেক্ট একটা প্লেস এসে ঘুরে যাওয়া। আপনারা পাশে এয়ারক্রাফট পাচ্ছেন পার্ক, এদিকে আপনারা টোটালি একটা বিসর্জন ঘাটের ভিউ দেখতে পাচ্ছেন। এখানে ঘাটে বসে আপনারা সময়ও কাটাতে পারবেন, ওটাও আছে। প্লাস এই যে রুমটা দেখেছেন, এর পেছনেও একটা পিকনিক স্পট পেয়ে যাচ্ছেন। এদিকে এয়ারক্রাফট রয়েছেন। আর প্লাস আরও পয়েন্ট আছে এখানে আরেক ছটা, মানে ঠাকুর এলে খোলা থাকে, উনি 6টায় বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠাকুর আসলে যে কোনো সময় খোলা, যে কোনো সময় না, টাইম আছে 10টা, রাত 10টা। আচ্ছা, মানে পুজোর সময় হলে আমরা সারাদিন খোলা কোনো ব্যাপার, সারা রাত সারাদিন খোলা কোনো ব্যাপার নেই পুজোর টাইমে। নাহলে নাহলে উনিও খেলা যায়, ঠাকুর এলে তো খুলে দিয়ে না, ঠাকুর পরে এমনি টাইম ঠাকুর পরে রাত্রিও খুলে দিই, রাত্রি ঠাকুর এলে ফিরে দিই না, আমরা খুলে দিই। পুজোর সময় বেশি হলে সবসময় গেট খোলা, সারা রাত সারাদিন গেট খোলা থাকে, অসুবিধা নেই, একদম এমনি টাইম খোলা থাকে, কোনো প্রবলেম নেই। একদমই ভালো, যাক সবাই না, ব্যাপারটা ওটা নয়, ব্যাপারটা ধূপ পাড়া ঠাকুর আছে তো তাহলে ফিরে দেওয়া যায় না, ওই জন্য আপনার এই সরস্বতী পুজো হলো, কোনো অসুবিধা হলো না, সারা রাত খোলা। মানে পুজোর সময় একদম ঠাকুর ফিরে যায় না, ঠাকুর গেট সবসময় খুলে দিই আমরা, আমরা বসে থাকি এখানে, সারা রাত গেট খোলা থাকে, কোনো ব্যাপার নেই। আর উনি অফ টাইম হলো আমরা মোটামুটি ঠাকুর ফিরেন, ঠাকুর পুজো মোটামুটি এমনি টাইম ঘুরে দিই। আর এখানে বলতে গেলে মানে যদি কেউ ঘুরতে টুরতে আসে পিকনিক স্পটেও বা সকাল 10টা থেকে 6টা অবধি। না না, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, সন্ধ্যে 6টা অবধি। হ্যাঁ, তারপর ঠাকুর বাবুর এলে খুলে দেওয়া হয় এইটুকুনি, হ্যাঁ, কোনো ফুল ফুল এলে খুলে দেওয়া হয়, এমনি এনি টাইম বন্ধ থাকবে, 6টার পর বন্ধ থাকবে। আর এই পিকনিক স্পটের জন্য কিরকম টাকা চার্জ নেয়? মোটামুটি 2950 টাকা। 2950 টাকা। মানে এটা মানে এর মধ্যে কী কী আছে? মানে জল, ওয়াশরুম, কারেন্ট, আচ্ছা বাথরুম, আচ্ছা। কোন ওয়াশরুম বললাম, পিকনিক স্পট, আচ্ছা, মানে খাওয়া দাওয়াটা রান্নার স্ট্রাকচার আছে। রান্নার ট্যাকচার, বাসন বাসন যা আমরা আছে। ওইগুলো না, আমরা ওইগুলো নিয়ে আসতে হয়, যে গোটা জিনিস আপনাদেরকে নিয়ে আসতে হয়। আচ্ছা আচ্ছা, যোগাযোগ করতে হলে এনকেডি অফিসে যেতে হবে। মানে এমনি মানে আর এই রুমটা কি বলতে এই হলঘরটা দেওয়া হবে? না না না, ওর পেছনের এইটা পুরো ফাঁকা। পিকনিক স্পট আছে, পিকনিক স্পটের মধ্যে একটা আটচালা আছে, আটচালার মধ্যে এটা কোথায় পিকনিক স্পট? ওই দিকটা আছে না? 4টে স্পট আছে। আর এই দিকটা 4টে আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু ঘুরে আসা যাবে।
দেখতে পাচ্ছেন এটা হলো পিকনিক স্পট। এর জন্য আপনাদের দেখেই নিয়েছেন, পুরো টোটালি ব্যাপারটা জানেনও যে কি কি লাগবে, কত টাকা লাগবে, প্লাস এখানে বাসনও দেবে, আর প্লাস এখানের কি হলো তাঁবু ঠাবুর যেটা ব্যাপার আছে, রুমেরও ব্যাপার আছে ছোটোখাটো, যেখানে রান্না করা যাবে, অসুবিধা হবে না খাবার ঢাকা দিয়ে। তো এটা টোটালি পুরো পিকনিক, বাচ্চাদের জন্য, ফ্যামিলিদের জন্য সব থেকে ভালো স্পট। এদিকে পুকুরও আছে, প্লাস এদিকে মাঠও আছে, মাঠের মধ্যে গাছপালা ভর্তি, সবাই আনন্দ করার জন্য একদম পারফেক্ট প্লেস। তো আশা করি সবারই পিকনিক স্পটটা দেখে ভালো লেগেছে বন্ধুরা। তো এটাই দেখুন, আরেকটু আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে, তো আশা করি ভালো লাগবে। আর এদিকে পুকুরটার ভিউটা তো একদম অমায়িক, ধারণার করার বাইরে, ধারণা করার বাইরে একদমই অমায়িক দৃশ্য দেখতেই পাচ্ছেন এখানে। তো সেটাই বলবো, একদম পারফেক্ট প্লেস। যদি নিউ টাউনের পাশে কাউকে যদি এখানে পিকনিক করতে হয়, সব থেকে ভালো জায়গা হলো, স্পট হলো আমাদের বিসর্জন ঘাট। এখানে ঘাটের সৌন্দর্যও দেখতে পাচ্ছ, প্লাস এখানে আপনারা পিকনিকও করতে পারছো। এখানে সব কিছু কারেন্ট থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল আছে। তো বন্ধুরা, আর দেখতে পাচ্ছেন আপনাদের টোটালি সম্পূর্ণভাবে আপনাদের পুরো বৃত্তান্ত রাস্তা থেকে শুরু করে কিভাবে আসবেন, কিভাবে কি করবেন সবই দেখিয়ে দিয়েছি। কোথায় এসে কার সাথে কথা বলবেন, কোথায় সিকিউরিটি রুম আছে, সব কিছুই। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের একান্তই যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। জানি অন্য কারোর যদি পছন্দ হয় বা কারো যদি ভালো লাগে সেও জানি এখানে এসে করতে। আর কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার যদি কোনো রকম কোনো কিছু বলতে যদি মিস্টেক হয় বা কোনো রকম ভুল হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্লাস আপনারও যদি মনে হয় যে আমার কিছু জানতে হবে ভিডিও বাদে, তো অবশ্যই তাতেও কমেন্টে জানাবেন, যাতে আমি আপনাদের কমেন্টে একটু বলে সাহায্য করতে পারি। তো ওকে বন্ধুরা, বঙ্গায় A to Z বঙ্গায়ের তরফ থেকে সবাইকে টাটা, বাই। আবার নেক্সট ভিডিও আবার দেখা হবে।